সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি মানে আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেওয়া ছিল, একদম ডিসক্লোজ তো ওখানে করা হয়েছে, একদম ডিরেক্ট স্পিচ আছে যে এখানে যে আমাদের কনভারসেশনটা কি হয়েছে, ও পাশ থেকে কি আসছে, আমাদের পাশ থেকে কি হয়েছে। না সেটা ওই পক্ষ মানে অপর পক্ষ বলতে পারবে। আপনি যে পোস্টে লিখেছেন সেই পোস্টের সত্যতা যাচাই করার জন্য সেক্ষেত্রে আপনার ঠিক কার সাথে কথা হয়েছে সেটা কি আমাদেরকে জানানো যাবে? আপনারা হচ্ছে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। এবং আমরা বলেছি যে এই ক্ষেত্রে দেখেন 5ই অগাস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের, ওই যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধী স্বীকার করে নাই। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে, এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল, এটা অসম্ভব। আমরা বলেছি যে 5ই অগাস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি, 5ই অগাস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড, আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম খুন হত্যা শিকার যারা গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো হচ্ছে কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না।